একাংশ চিকিৎসকদের খামখেয়ালিপনার কারণে অকালে রোগীদের প্রাণ যাচ্ছে, স্বাস্থ্য পরিষেবাকে কলঙ্কিত করছেন। বিস্তারিত রইল এই রিপোর্টে। রাজ্যে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবাকে কলঙ্কিত করল খোয়াই জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসক। দরিদ্র দিনমজুর শ্রমিক বিশ্বজিৎ দেববর্মা স্ত্রীকে সিজার পদ্ধতির মাধ্যমে সন্তান প্রসব করিয়ে গর্ভধারিণীকে মৃত্যুমুখে ঠেলে দেবার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ল খোয়াই জেলা হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ বিষয়টি ধামাচাপা দিতে তিনি মৃত রোগীকে খোয়াই জেলা হাসপাতাল থেকে অক্সিজেন লাগিয়ে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়। প্রতিদিন হাসপাতালগুলোতে কর্মরত একাংশ চিকিৎসকদের খামখেয়ালিপনার কারণে অকালে রোগীদের প্রাণ যাচ্ছে। যে প্রসূতি মায়ের অকাল মৃত্যু হল তার নাম সম্প্রিকা দেববর্মা, স্বামী বিশ্বজিৎ দেববর্মা। তার বাড়ি প্রেম সিং উড়াং এডিসি ভিলেজের গোবিন্দ সেনাপতি পাড়ায়। মৃত প্রসূতি মায়ের স্বামী বিশ্বজিৎ দেববর্মা অভিযোগ করে জানান, খোয়াই জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমূল্য দেববর্মা ওনার স্ত্রীর গর্ভধারণের পর চিকিৎসা করে আসছিল। গত 17 জুলাই তিনি স্ত্রীকে সন্তান প্রসবের জন্য খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করান। 21 জুলাই সন্ধ্যে 6টায় ওই চিকিৎসক ওনার স্ত্রীকে সিজার পদ্ধতির মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। প্রসবের পর থেকে প্রসূতি মায়ের রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। এই বিষয়টি চিকিৎসকরা চেপে যান। সময় যত গড়াতে থাকে ততই প্রসূতি মায়ের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। 22 জুলাই ভোরে ওই প্রসূতি মায়ের মৃত্যু হয়। মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসকরা স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে ডেকে এনে জানিয়ে দেয়, স্ত্রীকে বাঁচাতে হলে এক্ষুনি জিবিপি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই কথা শোনার পর স্বামী বিশ্বজিৎ দেববর্মা মানসিকভাবে ভেঙে পড়ে। তার স্ত্রীকে দেখার জন্য অনুমতি চাইলে কর্মরত নার্সরা ওনাকে স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি বলেই অভিযোগ। বিশ্বজিৎ দেববর্মা জানান, 22 জুলাই ভোর 6টায় 102 নং অ্যাম্বুলেন্স করে ওনার মৃত স্ত্রী সহ শিশু কন্যাটিকে জিবিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গাড়িতে তোলার পর তিনি দেখতে পান স্ত্রীর মুখ দিয়ে রক্ত সহ ফেনা বেরিয়ে শুকিয়ে আছে। ওই দিন সকাল 7:30টায় জিবিপি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা ওনাকে জানিয়ে দেয় ওনার স্ত্রী আর বেঁচে নেই। পরে মৃতদেহ ময়নাতদন্তের পর বিশ্বজিৎ দেববর্মার হাতে তুলে দেয় জিবিপি হাসপাতালের কর্তৃপক্ষরা। অনেক 4-5 জন আসলো, তারপরে আইসি দেখছি এরা চেক আপ করছে, অনেকবার 10 চেক আপ করছে। চেক করে এরা স্টাফ রূপ নিয়ে আসলো, কিন্তু এরা বয়া সিদ্ধান্ত করছে। তারপরে আমরা ডাকছি, আমি গেছি, আমার কছি স্যার ডাক্তার কছি স্যার অমূল্য করছি, তোমার উপর তো ওখানে এখন যাইতো না, এখন জিবি রেফার করানো লাগবো। আমি স্যারের সঙ্গে জিজ্ঞাসা করে, স্যার সেটা তো আপনারা করছে, আপনি রাখুন কথা আসলো, আমি এখন কেমনি আমি জানিও না, কইতে পারে না জিবি নিয়ে আমি কি করতাম, আধা মারা হয়ে রয়েছে আমার বউ। তারপর আমার কাছে কানার কি লাভ, কানে কোন লাভ নাই, কান যাই তো আর জিবিতে আর বাচ্চাতে যাইতে না, এমন কথা কইছিল স্যার। জিবি নিচে পরে কি হয়েছে? জিবি নিচে পরে রাস্তার মাঝখানে জিবি গেছে পরে ডাক্তার স্যার, জিবি ডাক্তার স্যার দেখছে আগে থেকে মরা আসলো, এই কথা কইছে আর কি স্যার। কোন ডাক্তার সিজার করছে তোমার বউয়ের? আমার বউয়ের তো স্যার অমূল্য ডাক্তার আর বিশ্বজিৎ, এরা দুজন তো দেখছে। এদিকে মৃত গৃহবধূর স্বামী বিশ্বজিৎ দেববর্মা জানান, তিনি একজন শ্রমিক। বৃদ্ধ মাতা পিতাকে বহু কষ্ট করে লালন পালন করছিলেন। বর্তমানে দুদিনের শিশু কন্যাটিকে কিভাবে বাঁচিয়ে রাখবেন তা নিয়ে ভেবে উঠতে পারছেন না। তিনি এই ঘটনার জন্য খোয়াই জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমূল্য দেববর্মাকে দায়ী করছেন। দিনমজুর শ্রমিক বিশ্বজিৎ দেববর্মা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে যেন তদন্ত করে। দাবি চাইতেছে ন্যায্য বিচার যদি পাই, সঠিক বিচার পাই, এই কারণে স্যারের কাছে আমি অনুরোধ রাখছি। কারণ হচ্ছে এরকম ঘটনা আরো হইতে পারে, আমার সাথে আর অনেক মানুষ হতে পারে। এটা সঠিক তদন্ত নিয়ে বিচার সঠিকতা করা হোক, সেটা আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। এখন বাচ্চাটা কই আছে? বাচ্চা আমার বাড়িতে 2 দিনের বাচ্চা পরে রয়েছে। কিভাবে লালন পালন করতেছো? এখন কেমন লালন পালন, সরকার কিছু সুযোগ পাইতাম খুব ভালো হইতো, বাচ্চারা পালাইতাম। বাচ্চাটাও খুব অসুস্থ, সিরিয়াস মতো, শুধু দুধ খাই, কান্দে, রাতের সময় কান্দে। আপনি কি করেন? আমি তো রাবার কাটে কিছু চেষ্টা করি না। পরিবারে কতজন আছে আপনার? আমার পরিবারে আগে 4 জন আসলো, বউ থাকে সময়, এখন 3 জন। আপনি পরিবার পালন করেন? বহুদিন ধরে খোয়াই জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমূল্য দেববর্মার বিরুদ্ধে চিকিৎসালয়ে গাফিলতির বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। সরকারি হাসপাতালের সিজার মেশিন ব্যবহার করে তিনি সাধারণ রোগীদের পরিষেবা দেবার বিনিময়ে রোগীর আত্মীয়র নিকট থেকে অর্থ নিচ্ছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। মৃত রোগীকে অক্সিজেন লাগিয়ে জীবিতে পাঠানো, চিকিৎসায় গাফিলতি, অবৈধভাবে জেলা হাসপাতালের ভেতর ভ্রূণ হত্যা ইত্যাদি একাধিক অপকর্ম তিনি চালিয়ে আসছিলেন মেডিকেল সুপার রাজেশ দেববর্মার পরোক্ষ মদতে। ঘটনার খবর পেয়ে চিকিৎসক অমূল্য দেববর্মা
বোমা পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে ওনার কৈলাস শহরে আগমনের খবর পেয়ে সাংবাদিকগণ তার কোয়ার্টারে গেলে দেখতে পান মদমত্ত অবস্থায় ছিলেন ডাক্তারবাবু। তিনি সাংবাদিকদের দেখে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং দেখে নেওয়ারও হুমকি দেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।